নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকের টপিক হচ্ছে বশীকরণ। বশীকরণে কিভাবে বাণ প্রয়োগ করা যাবে, অর্থাৎ কেন এই প্রয়োগটা করা যাবে। ভালোবাসার মানুষ, কাছের মানুষ অনেক দিন হয়ে গেছে, চলে গেছে দূরে, কোথায় গেছে তুমি জানো না। আদৌ সে কিরকম আছে, অন্য কারুর সাথে আছে না সিঙ্গেল আছে সেটাও জানো না। কোনো দীর্ঘদিন হয়ে গেছে, কোনো কারণে কন্ট্যাক্ট করছে না, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, তাকে ছাড়া তুমি থাকতেও পারছো না। সেই মানুষটিকে ফুলের মারফতে, জবা ফুল দিয়ে বশীকরণে কামবাণ প্রয়োগ করব। যে কামবাণ প্রয়োগ করলে সে যেখানেই থাকুক পৃথিবীর, সেখান থেকে তোমার ডাকে সাড়া দেবে বা তোমার কাছে আসবার জন্য ছটফট আরম্ভ হয়ে যাবে। তো এই প্রয়োগটা আমরা কিভাবে করব অবশ্যই বলবো। তার আগে বলি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক করে বন্ধু-বান্ধবকে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর একটা কথা বলে রাখি পাশাপাশি, আগামী 22শে আগস্ট আমি তারাপীঠ মহাপীঠ মহাশ্মশানে থাকছি বিশেষ হোম ক্রিয়ায় বা হোম যজ্ঞে, গুপ্ত ক্রিয়ার মারফতে। যাদের সমস্যার সমাধান করতে চাইছো তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। মহাশ্মশানে বসে এই ক্রিয়া প্রয়োগ করা হবে। দীর্ঘদিন যারা সমস্যায় ভুগছো, কোনো কারণে সমস্যা থেকে বেরোতে পারছো না, তারা যোগাযোগ করো, হাতে নাতে রেজাল্ট পাবে। অবশ্যই আগে থেকে যোগাযোগ করো, কারণ সামনেই চলে এসছে, আর বেশি দিন বাকি নেই, দিন 15 বাকি আছে। সীমিত লোক নিয়ে কাজ করা হবে, খুব বেশি লোক নিয়ে কাজ করা হবে না। দেখো, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ছোট বড় কোনো না কোনো সমস্যা নেই। কারোর অভাব আছে, কারোর দুঃখ আছে, কারোর জীবনে আবার কারোর জীবনের সাথে হারিয়ে ফেলার ভয় আছে, অর্থাৎ কাউকে হারিয়ে ফেলার ভয় আছে। কিন্তু এটাও সত্য, যে কোনো সমস্যার সমাধানও আছে। তার জন্য কি করতে হবে? ধৈর্য, চেষ্টা, সময় আর বিশ্বাস। এই চারটে জিনিস তুমি যদি রাখতে পারো, তাহলে যে কোনো সমস্যা সমাধান হতে বাধ্য, অন্ধকার জীবনে আলো ফুটতে বাধ্য। অর্থাৎ যে ক্রিয়াগুলো দিচ্ছি এগুলো একটু ধৈর্য ধরে করো। তোমাদের একটা ব্যাকুলতা দেখছি, দেখো আমি তো চেষ্টা করছি তোমাদের ইনস্ট্যান্ট যাতে কাজ হয়, কিন্তু এটা দিয়ে আমি দেখছি তোমাদের ব্যাকুলতা বেশি বেড়ে গেছে। এরকম কারোর একদিনে হয়ে যাচ্ছে, কারোর 1 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে তোমারও একদিনে চাই, 1 ঘন্টায় চাই। সেটা কি করে সম্ভব? আমি একটা কথা সবসময় বলছি, সবার সমস্যা সমান নয়, সবার সমস্যার আকারটা সমান নয়, কারোর কম কারোর বেশি। একটু ধৈর্য ধরো। যেই একটা কমেন্ট দেখছো যে গুরুজি ওর তো 2 দিনে কাজটা হয়ে গেছে, উনি কমেন্ট করেছেন, আমি 5 দিন করছি আমার এখনো হলো না কেন? আবার 7 দিনের মাথায় সে যখন বলছে আমি সফল হয়ে গেছি, আর একজন 10 দিনের মাথায় বলছো যে গুরুজি ওর 7 দিনে কাজটা হয়ে গেছে, আমি 10 দিন ধরে করে যাচ্ছি, হবে তো? আমি আর থাকতে পারছি না, আমি ভেঙে পড়ছি, ও আমার জীবন থেকে চলে যাবে না তো? চলে যাবার জন্য কি তুমি এই ক্রিয়াগুলো করছো? তুমি তো তাকে ফিরিয়ে আনার জন্য এই ক্রিয়াগুলো করছো, তাহলে কেন সে চলে যাবে? একটু ধৈর্য ধরো না, একটু ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সময় ঠিক কথা বলবে। সবার কথা বলছে, তোমারও কথা বলবে। আজকে যেটা কারোর একদিনে হয়ে যাচ্ছে, তোমার 10 দিন হচ্ছে, কালকে দেখবে সেই কাছের মানুষটা তোমারও তো সেই একইভাবে তোমার কাছে থাকবে। এতদিন ছেড়ে চলে গেছে, 3 মাস 4 মাস 6 মাস ছাড়াছাড়ি হয়ে রয়েছে, সেই সময় যদি কষ্টটা সহ্য করতে পেরেছো, তাহলে কটা দিন ধৈর্য ধরো। যেরকম বলছি সেরকম ঠান্ডা মাথায় করো, তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসতে বাধ্য। আমি তো ওপেন এই কথাটা বলি, তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের কাছে ফিরে আসতে বাধ্য। সবার ফিরে আসছে, সে তৃতীয় প্রেমে জড়িয়ে থাকুক, তোমাদের মধ্যে তৃতীয় সম্পর্ক ঢুকে থাকুক, যাই হয়ে থাকুক না কেন, আসছে, তোমারও আসবে। চলো সরাসরি ক্রিয়ায় চলে আসি, কিভাবে ক্রিয়াটা করব। এই ক্রিয়াটা করতে গেলে ভোর রাত্রিরে বা তার আগের দিন একটা জবা ফুল চুরি করে তুলে আনতে হবে। অর্থাৎ চুরি মানে কাউকে না বলে কারোর কাছ থেকে তুলে আনতে হবে, যাতে কেউ না দেখতে পায়, মানে চুরি করে আনতে হবে, পয়সা দিয়ে কিনে আনলে হবে না। এই জবা ফুলটা নিয়ে এসে বাড়িতে রেখে দেবে শুদ্ধাচারে, কেউ যেন দেখতে না পায় ফুলটা, যতক্ষণ না আমরা এই বাণটা প্রয়োগ করছি, যেন ফুলটা কেউ দেখতে না পায়। আর একটা মাটির তাল টাইপের বানাবে, অর্থাৎ মাটির ডেলা, যে কোনো মাটির ডেলা, ভেঙে বলে দিলাম, যে কোনো মাটির ডেলা, এটা নিয়ে আবার পরে কেউ প্রশ্ন করো না। যে কোনো মাটির ডেলা বানাবে, বানিয়ে যে ফুলটা আছে সেই ফুলটা এরকমভাবে হাতে ধরবে বা সামনে রাখবে, ফুলটা হাতে ধরবে বা সামনে রাখবে, রেখে ওই ফুলটার মধ্যে যে মন্ত্রটা বলছি সেই ফুলটার দিকে তাকিয়ে
তার মুখটাকে মনে করে, যে মন্ত্রটা বলছি, যেভাবে বলছি, যেভাবে উচ্চারণ করে দিচ্ছি সেইভাবে 108 বার বলবে। বলে 7 বার ফুঁ দেবে ফুলটার মধ্যে, করে 7 বার ফুঁ দেবে। 108 বার মন্ত্র প্রয়োগ করে 7 বার ফুঁ দেবে। দিয়ে ফুলটাকে বাঁ হাতে ধরবে, ধরে মাটির তালটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার মাটির তালটা পাকিয়ে দেবে, অর্থাৎ মাটির ডালাটার ভেতরে ফুলটা থাকবে। এবার ওই মাটির ডালাটা একটা কোনো সরা করে বা একটা কোনো পাত্রে নারকেলের যে, যখন আমরা নারকেলের শাঁসটা তুলে নিই, যে নারকেলের খোল, সেই নারকেলের খোলে বা মাটির সরা করে বাড়ির উত্তর পশ্চিম কোণ, বাড়ির উত্তর পশ্চিম কোণে রেখে দেবে। বাড়ির উত্তর পশ্চিম কোণে রেখে দেবে। আর যাদের ভালোবাসা মানুষ কাছে আছে অথচ মনে হচ্ছে ব্রেকআপ হয়ে যাবে, একটা মনোমালিন্য চলছে বা একটা ডিল চলছে যে তুমি এবারে, আমি তোমাকে ছেড়ে চলে যাবো, তুমি বোঝাচ্ছ অনেক, সেক্ষেত্রে মাটির তালফাল না করে ডাইরেক্ট ওই ফুলটা, যে বান প্রয়োগ করলে ওই ফুলটা নিয়ে গিয়ে তার হাতে সমর্পণ করে দেবে বা তার হাতে দিয়ে দেবে, তার গায়ে দিয়ে দেবে। সাথে সাথে বান প্রয়োগ হবে, সেকেন্ডের মধ্যে। সবাই ভালো থেকো, সুখে থেকো। বুঝতে না পারলে সরাসরি ফোন করে নিও, না জেনে না বুঝে করবে না। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও তোমাদের পছন্দের মতন বা তোমাদের রিকোয়েস্টের বিচ্ছেদ ক্রিয়া আমি তোমাদেরকে শেখাবো। জয় মা তারা, জয় গুরু বামদেব।